আমি পিৎজা খেতে ভালোবাসি। এটা আমার প্যাশন। সারা দিন ধরেও যদি খেতে বলা হয় আমি ক্লান্ত হব না। কিন্তু এখানে একটা কঠিন সত্যি লুকিয়ে আছে, আর সত্যিটা হলো এই পিৎজা খাওয়ার জন্য আমাকে কেউ কিন্তু টাকা দেবে না। এই কথাটা আমরা সবাই শুনেছি, তাই না? নিজের প্যাশনকে ফলো করো। এটা সম্ভবত পৃথিবীর সবচেয়ে কমন একটা উপদেশ, আর ঠিক এ কারণেই এটা সবচেয়ে বিপজ্জনকও হতে পারে যদি না জানা থাকে সেই প্যাশনকে টাকায় পরিণত করার আসল ফর্মুলাটা। আমাদের এই আয়োজনের চতুর্থ পর্বে আমরা ঠিক সেই রহস্যটাই উন্মোচন করতে চলেছি, সাফল্যের সেই ম্যাজিক ফর্মুলা। ওই যে কথাটা আমরা সবাই শুনেছি, যা ভালোবাসো তাই করো, তাহলে জীবনে একদিনও কাজ করতে হবে না। কিন্তু সত্যিটা কি জানেন? বেশিরভাগ মানুষের জন্য এই উপদেশটা শেষ পর্যন্ত একটা খালি ব্যাঙ্ক অ্যাকাউন্ট আর ভাঙা স্বপ্ন ছাড়া আর কিছুই দেয় না। তাহলে প্রশ্নটা হলো, কেন কিছু মানুষ তাদের শখকে মিলিয়ন ডলারের ব্যবসায় পরিণত করতে পারে আর বাকিরা পারে না? দেখুন, সমস্যাটা কিন্তু প্যাশন নিয়ে নয়। সমস্যাটা হলো একটা মিসিং ভেরিয়েবল, একটা অনুপস্থিত চলক। আজকের এই পর্বে আমরা ঠিক সেই চলকটাই খুঁজে বের করব আর উন্মোচন করব বিশ্বের সবচেয়ে সফল উদ্যোক্তাদের ব্যবহার করা সেই সিক্রেট ফর্মুলা। তো এই ফর্মুলাটা ঠিকমতো বুঝতে হলে চলুন আমাদের প্রথম গল্পে যাওয়া যাক, এক ট্রাভেল হ্যাকারের গল্প। শুরুতেই কিন্তু চাকরি ছাড়ার কোনো দরকার নেই বা কোনো নতুন স্কিল শেখারও প্রয়োজন নেই। শুধু দরকার নিজের ভালোবাসার কাজটাকে একটা নির্দিষ্ট সমস্যার সমাধানে কাজে লাগানো। যেমন ধরুন গ্যারি লেফের কথা। দিনে তিনি একটা রিসার্চ সেন্টারের সিএফও, কিন্তু গ্যারির আসল পরিচয় হল তিনি একজন ট্রাভেল হ্যাকার। তার কাছে মিলিয়ন মিলিয়ন এয়ারলাইন মাইলস জমানো আছে। অন্য এক্সিকিউটিভরা যখন পয়েন্ট দিয়ে প্যারিসের ফ্লাইট বুক করতে গিয়ে হিমশিম খান, গ্যারি সেই কাজটা ঘুমের মধ্যেও করে ফেলতে পারেন। আর ঠিক এখানেই তিনি একটা সুযোগ দেখতে পেলেন। তিনি অন্যদের স্বপ্নের ট্রিপ বুক করে দেওয়ার জন্য $250 একটা ফিক্সড ফি নিতে শুরু করলেন। এখান থেকে আমাদের মূল শিক্ষাটা কি? গ্যারি কিন্তু একটা সাধারণ ট্রাভেল এজেন্সি খোলেননি। তিনি শুরু করেছিলেন একটা খুবই স্পেসিফিক, মানে একদম নির্দিষ্ট মাইলস কনসাল্টিং ব্যবসা। তিনি তার প্যাশন আর স্কিল দুটোকে মিলিয়ে একটা খুব স্পেসিফিক সমস্যার সমাধানে কাজে লাগিয়েছেন। গ্যারির এই স্পেসিফিক হওয়াই তাকে সফল করেছে, আর এটাই আমাদের নিয়ে যাচ্ছে পরবর্তী কনসেপ্টে, একজন বিশেষজ্ঞ বা স্পেশালিস্ট হওয়ার পুরস্কার। মাত্র একদিনের মধ্যেই কিন্তু একটা কনসাল্টিং বিজনেস শুরু করা যায়, যদি এই দুটো বেসিক নিয়ম মেনে চলা হয়। নিয়ম 1, একদম নির্দিষ্ট একটা কিছু বাঁচতে হবে। একজন জেনারেল বিজনেস কোচ না হয়ে সেই মানুষটা হতে হবে যিনি ডেন্টিস্টদের বিলিং অটোমেট করতে সাহায্য করেন। আর নিয়ম 2, ঘন্টার হিসাবে কখনো চার্জ করা যাবে না, কারণ চার্জ যদি খুব কম হয় কেউ আপনাকে গুরুত্বই দেবে না। সবসময় ভ্যালিউ বা সুবিধার উপর ভিত্তি করে একটা ফিক্সড ফি চার্জ করতে হবে, সময়ের ওপর নয়। এই যে দেখুন, পার্থক্যটা কতটা পরিষ্কার। বাজার কিন্তু জেনারেলিস্টের দাম দেয় না, পুরস্কার দেয় স্পেশালিস্টের, কারণ এই নির্দিষ্টতাই আপনাকে অমূল্য করে তোলে। তখন আর 10 জনের মতো কেউ নন, তখন একমাত্র সমাধানটাই হলেন আপনি। কিন্তু শুধু স্পেসিফিক হলেই কি হবে? না, যথেষ্ট নয়। চলুন এবার প্যাশন বনাম মার্কেট এই লড়াইয়ের একটা দারুণ কেস স্টাডি দেখা যাক। দুটি পডকাস্টের গল্প। মিনিয়ান ফোগাটে, তিনি ভালোবাসতেন বিজ্ঞান। এই ভালোবাসা থেকেই তিনি অ্যাবসলিউট সায়েন্স নামে একটা পডকাস্ট চালু করেন। নিজের সবটা দিয়ে এর পেছনে খেটেছিলেন, ফলাফল চূড়ান্ত ব্যর্থতা, কেউ শুনতই না। এরপর হতাশ হয়ে তিনি তার আর একটা প্যাশনের দিকে মন দিলেন, গ্রামার। তৈরি করলেন গ্রামার গার্ল, আর বাকিটা ইতিহাস। এটা এতটাই সাড়া ফেলে দিল যে বেস্ট সেলিং বই থেকে শুরু করে একটা বিশাল মিডিয়া নেটওয়ার্ক পর্যন্ত তৈরি হয়ে গেল। তাহলে সবচেয়ে বড় শিক্ষাটা কি এখান থেকে? দেখুন, অ্যাবসলিউট সায়েন্সের পেছনে প্যাশন ছিল, কিন্তু কোনো মার্কেট বা বাজার ছিল না। অন্যদিকে গ্রামার গার্লের পেছনে প্যাশনও ছিল, আবার মানুষের একটা বিশাল চাহিদাও ছিল। আসল সাফল্য তো সেখানেই আসে যেখানে নিজের আগ্রহ আর এই দুনিয়ার প্রয়োজন একসাথে মিলে যায়। তবে নিজের শখকে পেশায় পরিণত করার আগে একটা রিয়ালিটি চেক করে নেওয়াটা খুব জরুরি। নিজেকে কিছু কঠিন প্রশ্ন করতে হবে। আচ্ছা, এই কাজটা কি সপ্তাহে 20 ঘন্টা করার জন্যে মন থেকে সায় আছে? অন্যদের এটা শেখাতে কি ভালো লাগে? আর সবচেয়ে জরুরি প্রশ্ন, এর যে অ্যাডমিনের কাজগুলো, মানে বোরিং অংশগুলো, সেগুলোও কি করতে ভালো লাগবে? যদি কোনো একটার উত্তর না হয়, তাহলে এটাকে শখ হিসেবে রাখাই ভালো। মূল কথাটা হলো, প্যাশন যদি পথ দেখায়, তবে যুক্তিকে হাতে লাগামটা ধরতে দিন। প্যাশন হয়তো আপনাকে দৌড় শুরু করতে সাহায্য করবে, কিন্তু বাস্তবতার এই ব্যালেন্সটাই আপনাকে শেষ পর্যন্ত টিকিয়ে রাখবে। আর এখন আমরা চলে এসেছি এই আলোচনার সেই চূড়ান্ত মুহূর্তে, সেই ম্যাজিক ফর্মুলা যা এতক্ষণে সব আলোচনাকে এক সুতোয় বেঁধে ফেলবে। তাহলে প্রশ্নটা আবারও করা যাক, প্যাশনকে টাকায় পরিণত করার সেই গোপন ফর্মুলাটা আসলে কি?
উত্তরটা আছে এই সহজ সমীকরণে। ভেতরের শক্তি মানে নিজের প্যাশন আর স্কিল যখন বাইরের কোনো কিছুর দিকে মানে একটা নির্দিষ্ট সমস্যা আর বাজারের দিকে চালিত হয়, ঠিক তখনই সুযোগ তৈরি হয়। প্যাশন আর স্কিল থাকতেই হবে, কিন্তু সেটাকে অবশ্যই বাইরের কোনো পাত্রে ঢালতে হবে, না হলে এটা শুধু বাষ্প হয়ে হাওয়ায় মিলিয়ে যাবে। আর এর জন্য কোনো একটা বিষয়ে বিশ্বের সেরা হওয়ার কিন্তু দরকার নেই। দিলবার্টের স্রষ্টা স্কট অ্যাডামস কি বলেন জানেন? তিনি নাকি সেরা শিল্পীও ছিলেন না বা সবচেয়ে মজার লেখকও ছিলেন না, কিন্তু তিনি দুটোতেই বেশ ভালো ছিলেন আর কর্পোরেট দুনিয়াটাকে খুব ভালো করে চিনতেন। আর এই কম্বিনেশনটাই তাকে বিলিয়নিয়ার বানিয়েছে। শেষ রূপকটা হলো এরকম। প্যাশন হলো গাড়ির ইঞ্জিন, এটা শক্তি দেয়, কিন্তু উপযোগিতা বা ইউজফুলনেস হলো স্টিয়ারিং হুইল, এটাই আপনাকে ঠিক গন্তব্যে পৌঁছে দেয়। একটা গন্তব্য ছাড়া মানে অন্যের কোনো সমস্যার সমাধান করা ছাড়া শুধু ইঞ্জিনের গর্জনই শোনা যাবে, কিন্তু গাড়িটা কোথাও পৌঁছাবে না। যখন নিজের ভালোবাসার কাজ আর এই পৃথিবীর প্রয়োজন এই দুটোকে এক বিন্দুতে মেলানো যায়, ঠিক সেই মুহূর্তেই আসল স্বাধীনতা খুঁজে পাওয়া যায়। এখন ফর্মুলাটা আমাদের সবার জানা। ভ্যালু তৈরি করার চাবিকাঠিটা এখন আমাদের হাতে। কিন্তু কি হবে যদি এক জায়গায় বসে কাজ করতে না হয়? কি হবে যদি আমাদের অফিসটা হয়ে যায় গোটা পৃথিবী? আমাদের পরের পর্বে আমরা দেখা করব সেই সব যাযাবরদের সাথে যারা শুধু একটা ল্যাপটপ আর একটা পাসপোর্ট দিয়ে নিজেদের সাম্রাজ্য গড়ে তুলেছে। আমাদের সাথে থাকবেন পঞ্চম পর্বে ভ্রমণকারী উদ্যোক্তার উত্থান।